বহুল আলোচিত ভারতীয় ব্যবসায়ী আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে এক বছরে লাভ করেছেন 10,000 কোটি টাকা। সম্প্রতি প্রকাশিত আদানি পাওয়ারের আর্থিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, এক বছরে কোম্পানিটির মোট আয় বেড়েছে 37%, মুনাফা বেড়েছে 94%। 2022-23 সালে তাদের আয়ের পরিমাণ ছিল বাংলাদেশি মুদ্রায় 49,000 কোটি টাকা। 2023-24 তা 18,000 কোটি টাকা বেড়ে হয়েছে 67,000 কোটি টাকা। 2023 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত 1,468 কোটি রুপির বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করে আদানি। জুলাই থেকে সেপ্টেম্বরে 2,034 কোটি রুপি, অক্টোবর থেকে ডিসেম্বরে 1,824 কোটি রুপির বিদ্যুৎ দেয় বাংলাদেশকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, জানুয়ারি থেকে মার্চ সবচেয়ে যখন কম বিদ্যুৎ প্রয়োজন হয়, বাংলাদেশে সে সময় তারা সর্বোচ্চ অর্থের বিদ্যুৎ বিক্রি করেছে, যার পরিমাণ 2,144 কোটি রুপি। আদানির সঙ্গে যখন চুক্তি হয় তখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হতো 12,922 মেগাওয়াট। আদানি যখন বাংলাদেশে বিক্রি শুরু করেছে তখন দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়ে হয়েছে 23,000 মেগাওয়াট। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উত্তরাঞ্চলের জন্য বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে চুক্তি করে। এই চুক্তি নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক রয়েছে। ক্ষমতাসীন দলের নেতারা আদানির কাছ থেকে ব্যাপক সুবিধা নিয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এখন বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে। না কিনলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। কেন্দ্রটির জন্য উচ্চ হারে ক্যাপাসিটি চার্জও দিতে হচ্ছে বাংলাদেশকে। গত বছরের এপ্রিল থেকে চলতি বছর মার্চ পর্যন্ত এক বছরে আদানি বাংলাদেশ থেকে ক্যাপাসিটি চার্জ পেয়েছে প্রায় 4,100 কোটি টাকা। উল্লেখ্য, 2023 সালের 4 এপ্রিল বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে আদানি। এরপর 30 জুন পর্যন্ত প্রতিষ্ঠানটি 159 কোটি 80 লাখ ইউনিট বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করেছে। এই বিদ্যুৎ কেনায় বাংলাদেশি মুদ্রার হিসাবে প্রতি ইউনিটে খরচ হয়েছে 14 টাকা 2 পয়সা।